এই কনকনে ঠান্ডায় এক বাটি ধোঁয়া ওঠা গরম গরম স্যুপ পেলে আর কিচ্ছু চাই না। আজ শেয়ার করব দারুণ সুস্বাদু চিকেন ক্লিয়ার স্যুপের রেসিপি। ঠান্ডায় সর্দি কাশিতে যদি মুখে রুচি না থাকে তাহলে কিন্তু এই স্যুপ রুচি ফেরাতে সাহায্য করবে। আর এই চিকেন ক্লিয়ার স্যুপ কিন্তু সাধারণত মোমোর সাথে সার্ভ করা হয়। তো সবার প্রথমে একটা হামানদিস্তাতে ৪-৫ কোয়া রসুন, অল্প একটু আদা মানে ছোট্ট হাফ ইঞ্চ মতো আদা আর ৪-৫টা মতো গোটা গোলমরিচ নিয়ে থেতো করে নিচ্ছি। এরপর একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি, হাফ চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে থেতো করে রাখা আদা, রসুন এবং গোলমরিচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিস। আমি এখানে একটা চিকেন উইংস নিয়েছি, এটা ৪ টুকরো হয়েছে। চিকেনের পিসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ২ থেকে ৩ মিনিট মতো। চিকেনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজলেই হবে। আপনারা কিন্তু এখানে চিকেনের যেকোনো পার্ট নিতে পারেন, তবে চেষ্টা করবেন হাড় সহ মাংস নেওয়ার। দেখুন চিকেনের কালারটা কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে, দেখে আশা করি বুঝতে পারছেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ৬০০ থেকে ৬৫০ ml মতো জল। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটিটার মধ্যেই কিন্তু ফ্লেভার থাকে, তাই এটাই দিলাম, পাতাগুলো দিইনি। নুন দিয়েছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এই সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে দেব, দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটতে দেব ২০ থেকে ২৫ মিনিট মতো। ফ্লেম লো রাখলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে না। তো লো ফ্লেমে ২০-২৫ মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন দেখুন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং আমাদের চিকেন ব্রথ কিন্তু এখানে একদম রেডি। এবার এই চিকেন ব্রথটাকে একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে আমি ছেঁকে নিচ্ছি। এর মধ্যে থেকে চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি। তারপর বাকি যে অংশটা রয়েছে সেটাকে হাতার সাহায্যেই এই স্যুপের মধ্যে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। ব্যাস, এবার হাতা দিয়ে একটু চেপে নিয়ে এটাকে আলাদা করে ফেলে দেব। আমাদের চিকেন ব্রথটা কিন্তু এখানে একদম রেডি। এটা দিয়ে আপনারা যেকোনো স্যুপ বানাতে পারেন। আর এদিকে যে হাড়সহ মাংসগুলো ছিল সেখান থেকে আমি মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নেব। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ওই কড়াইটাকেই গ্যাসে বসিয়েছি আমি, যেটাতে চিকেন ব্রথটা রেডি করলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়েছি ২ কোয়া থেতো করে রাখা রসুন। এবার যে হাড় থেকে ছাড়ানো মাংসগুলো রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট ওই ২০ থেকে ২৫ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে যে চিকেন ব্রথটা রেডি করেছিলাম সেটা ঢেলে দেব। আর সামান্য একটু জলটা দিয়ে দিচ্ছি, যে বাটিতে ব্রথটা ছিল সেই বাটিতে করেই জল নিয়ে দিয়েছি এর মধ্যে। আর নুনটা অ্যাডজাস্ট করে দিতে হবে এই সময়। অবশ্যই একটু টেস্ট করে দেখে নিয়ে তারপর দেবেন। সাথে ৪-৫টা মতো গোটা গোলমরিচ থেতো করে এর মধ্যে দিয়েছি আর একটু স্প্রিং অনিয়নের সবুজ পাটটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। খুব সামান্য একটু ধনেপাতাও অ্যাড করব, যেহেতু এটা মোমোর সাথে সার্ভ করা হয় সেই জন্য এই স্যুপটাতে কিন্তু একটু ধনেপাতাও যায়। খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তবে মোমোর সাথে ছাড়াও কিন্তু এটা এমনিও খেতে পারেন, মানে শুধু খেতেও দুর্দান্ত লাগে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ওপরে দোকানে সাধারণত যেটা করা হয়, নিচে এই স্যুপটা ফুটতে থাকে, ওপরে মোমো স্টিম করা হয়। তো আমিও সেটাই করেছি। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ওই যে বললাম শুধু চিকেন স্যুপটাও আপনারা বানাতে পারেন। তো মোটামুটি মিনিট ৫ ওটাকে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন ক্লিয়ার স্যুপ এখানে একদম রেডি হয়ে যাবে। একটা বাটিতে সার্ভ করে দিয়ে ওপর থেকে আরো একটু ধনেপাতা কুচি এবং স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এখনো না করা থাকে। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।